নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজকে আমি একটি বিশেষ কারণে প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে আমার এই ল চেম্বারে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আমার এই ল চেম্বারে এসে আমাকে কৃতার্থ করেছেন, আমাকে ধন্য করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কচু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আজকে আপনাদের মাধ্যমে কচুয়াবাসীকে একটি বিষয় অবগত করানোর জন্যই আসলে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদেরকে দেখেছি। আমার রাজনৈতিক জীবনে কচুয়া তৃণমূল সবসময় আমার পাশে ছিল, সেটা আপনারা জানেন। আমি তৃণমূলের নেতা কর্মীদেরকে নিয়ে রাজনীতি করতে বেশি পছন্দ করি, ভালোবাসি। আমি এটা বিশ্বাস করি, কর্মীরাই একজন নেতাকে বাঁচিয়ে রাখতে পারে, কর্মীরাই একজন নেতার প্রাণ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনাদের মাধ্যমে আমি কচুয়ার সর্বস্তরের জনগণকে, বিশেষ করে আমার আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কচু উপজেলা শাখা, কচুয়ার 12টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই, মোবারকবাদ জানাই। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই বছর নীতিগত সিদ্ধান্ত হয়েছে দলীয় প্রতীকে নির্বাচন হবে না এবং দলীয় সমর্থন কোনো প্রার্থীর পক্ষে থাকবে না। এরপরেও আমি যেহেতু আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত যোগ্য সাধারণ সম্পাদক এবং আমি এর পূর্বে বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি কচুয়া যুবলীগের আহ্বায়ক ছিলাম। আজকের কচুয়া যে যুবলীগ, সেটা আমার দ্বারাই প্রতিষ্ঠিত। আমি কচুয়া ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার একমাত্র ছোট ভাই উপজেলা ছাত্র সংসদের চেয়ারম্যানদের সাথে তিনি মত বিনিময় করে একজন ভালো প্রার্থীকে তিনি তো সমর্থন দেওয়ার সুযোগ নেই, তিনি নির্বাচন করার অনুমতি দিলেন। আমি বারবার চেষ্টা করেছি, আমি মাননীয় এমপি মহোদয়ের অনুমতি চেয়ে বারবার চেষ্টা করেছি, ওনার মোবাইলে আমি মেসেজ দিয়েছি, কিন্তু আমাকে এই পর্যন্ত মাননীয় এমপি মহোদয়ের তরফ থেকে আমাকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়নি। সে কারণে আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু তিনি আমার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, তিনি কচুয়া আগামী দীর্ঘদিন রাজনীতি করবেন, উনি যেহেতু আমাকে অনুমতি দেন নাই, আমি মনে করি আমি নির্বাচন করি এটা তিনি প্রত্যাশা করেন। আমি ওনার প্রতি সশ্রদ্ধ সম্মান। এই দল যেহেতু কচু উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে 2 জনকে মনোনীত করেছেন, একজন নির্বাচিত, এই 3 জনের মধ্যে আমি একজন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমি মনে করি কচু উপজেলা আওয়ামী লীগের নীতি নির্ধারণের মধ্যে আমারও ভূমিকা থাকা দরকার। আমার কোনো ভূমিকায় এই আওয়ামী লীগ দ্বিখণ্ডিত হবে, আমার কোনো ভূমিকায় এই আওয়ামী লীগের রাজনীতি আগামী দিনে প্রশ্নবিদ্ধ হবে, নেতা কর্মীরা নেতা থেকে বিচ্যুত হয়ে পড়বেন, এটা আমি কামনা করি। আমার কাছে এই চেয়ারম্যানের পদের চেয়ে ব্যক্তিত্ব অনেক বড়, এই চেয়ারম্যানের পদের চেয়ে আনুগত্য অনেক বড়, এই চেয়ারম্যানের পদের চেয়ে আমার আস্থার জায়গা অনেক বড়। আমি সে আস্থার জায়গা থেকে, আনুগত্যের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে এবং নেতার প্রতি সম্মান প্রদর্শন করে, যেহেতু মাননীয় এমপি মহোদয় আমাকে অনুমতি দেন নাই, আমি সেখানে সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করে আমার নির্বাচন করার সকল প্রস্তুতি ইনশাল্লাহ আমি গ্রহণ করেছিলাম। আজকে নেতাকর্মীদেরকে আমি অনেকটা হতাশ করলাম, এজন্য আমি কচুয়ার সর্বস্তরের নেতাকর্মীর কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দলের ঐক্য বজায় রাখার স্বার্থে মাননীয় এমপি মহোদয়ের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আমি উপজেলা পরিষদ এই নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। তবে আমি 3 মাসে এটা বলতে চাই আপনাদের মাধ্যমে, আমি ইনশাল্লাহ নির্বাচনে প্রতীক দেওয়ার পরে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে সভা ডেকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ একজন চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিব এবং তিনি ইনশাল্লাহ আগামী দিনের চেয়ারম্যান। এটা রাজনৈতিক অভিভাবক, আমরা অনেকেই বলি অভিভাবক, আসলে রাজনৈতিক অভিভাবক শব্দটি হবে রাজনৈতিক অভিভাবক ডক্টর সেলিম মাহমুদ।